স্বামীকে কেন ধরেছেন? আপনার স্বামী একজন বড় ধরনের স্মাগলার, আপনার সঙ্গে দেখা করতে চেয়েছে, তাই আমরা নিয়ে এসেছি। এই কি বলবি তাড়াতাড়ি বল, আমাদের হাতে সময় নেই। মা, আমি তোমাকে অনেক আবল তাবল কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাঁচি গো, তুমি কেন এই কাজ করতে গেছো? স্যার, এবার আমাকে নিয়ে চলুন। ওগো, তুমি যদি চলে যাও আমি জেলপুরে কি করলে থাকবো গো? কেন টাকা পয়সা নিয়ে থাকবে? আমার কি টাকা পয়সা কম আছে নাকি? আমি সব বুঝতে পেরেছি গো, টাকা পয়সাতে কোনো সুখ নাই, সুখ হচ্ছে শুধু স্বামী স্ত্রীর ভালোবাসা। টাকার অহংকার এই নাটকটি পার্ট 1 তো আপনারা দেখে ফেললেন, কিন্তু পার্ট 2 আসবে কি আসবে না এই ভিডিওর মধ্যে সব বিস্তারিত বলবো, তো না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো রিয়াজ ছিল একজন খুবই গরিব। তো রিয়াজ শ্রাবণীকে বিয়ে করেছিল। তো শ্রাবণী বলছে আমার অনেক স্বপ্ন আছে, তুমি পূরণ করে দাও, আমার অনেক টাকার দরকার। সেখন রিয়াজ কি করলো, রিয়াজ বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি কাজ করব, তোমার জন্য সব স্বপ্ন পূরণ করব। সেখন কিন্তু রিয়াজ খুবই ধনী হয়ে যায়, আর লোককে কিন্তু এত অহংকার করে কি বলবো ভাই। তো যেটা আমরা দেখলাম লাস্টের ভিডিওতে, সেখন রিয়াজকে পুলিশে ধরে নিয়ে চলে যাচ্ছে। তো কেন ধরে নিয়ে যাচ্ছে, ওই টাকা কিন্তু খুবই হারামি করে রিয়াজ লোকের কাছ থেকে নিয়েছিল। তো সেখন রিয়াজ খুবই গরিব হয়ে গেছিল। তো একটুও মানে শ্রাবণীকে ভালোবাসতো না টাকার অহংকারে। তো কেন ভালোবাসছিল না, মানে শ্রাবণীকে শুধু টাকা চাই, মানে টাকা দরকার ছিল, ও শুধু টাকা চাইতো, আর তার জন্য ওকে একদম ভালোবাসতো না। তো তার জন্য আপনাদের রিকোয়েস্ট করব, শুধু টাকা করেন না, যেটুকু আছে আপনারা ওগুলো নিয়ে সুখে থাকুন। আর বাস্তব এই নাটকটি যদি আপনারা দেখেন, তো এভাবে অনেক হচ্ছে এখনকার যুগে। তো এই নাটকটির পার্ট 2 আসছে না, এখান থেকেই শেষ। তো ধন্যবাদ, আপনারা এভাবে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।